হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল সোনশালী রান্নাঘর। চলে এসেছি আবার আজকে একটা নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে এঁচোড় চিংড়ি। তো প্রথমে চিংড়ি মাছটা বাজার থেকে এনে ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে প্রায় 15 থেকে 20 মিনিট। তারপর ভালো করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিতে হবে সর্ষের তেলে। তারপর চিংড়ি মাছ ভেজে তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা এঁচোড়টাকে। এঁচোড়টা দিয়ে 4 থেকে 5 মিনিট ভালো করে লো ফ্লেমে হালকা লাল লাল করে ভাজা ভাজা করে তুলে নিতে হবে। তারপর ওই কড়াইয়ে তেল দিয়ে দিতে হবে তেজপাতা ফোড়ন। ফোড়ন দেওয়ার পর দিয়ে দিতে হবে একটা টমেটো কুচি। তার উপর হালকা পরিমাণে চিনি ছড়িয়ে হালকা করে লাল লাল করে ভেজে নিতে হবে 5 থেকে 7 মিনিট। তারপর দিয়ে দিতে হবে কেটে রাখা একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে নুন দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর একে একে আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে 4 থেকে 5 মিনিট ফুটতে দিতে হবে। ভালো করে মশলাটা ফুটে তেল ছাড়লে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা আলুটা। আলুটা এপিট ওপিট করে ভালো করে 4 থেকে 5 মিনিট ধরে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে সিদ্ধ করে ভেজে রাখা এঁচোড়টা। তারপর এঁচোড়, আলু, মশলা সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো হাই ফ্লেমে ফুটতে দিতে হবে। ফুটে এলেই দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে যতটা পরিমাণ ঝোল রাখবে সেরকম পরিমাণে জল দিয়ে ভালো করে এপিট ওপিট নাড়াচাড়া করে ফুটতে দিতে হবে 8 থেকে 10 মিনিট। নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। অবশ্যই তোমরা এই রান্নাটা ট্রাই করে খেও। আর কার কার আমার মতো এঁচোড় চিংড়ি প্রিয় সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।